ভাতটার বলক চলে আসতেছে, তো ভাতটা হয়ে যাক, আমার ছেলেকে একটু খাওয়াই দেই। ফুলকপিটা বের করে রাখছি, ফুলকপিটা কাটি, তারপরে আপনাদের সাথে চুকিয়ে গল্প করি, কি বলেন? এখানে একটা ডিম সিদ্ধ করে নিছি, ডিমটা খাবো, খায় রাত্রে শুয়ে থাকবো। আপনারা দোয়া করবেন, আমি 70 কেজি ওজন হয়ে গেছি, আমি যেন ওজনটা কমাইতে পারি। দুপুরে পালং শাক রান্না করছিলাম, তো তরকারিটা গরম করে নিলাম, মশলা দিলে তরকারিটা অনেক মজা হয়েছিল। আর শীতের সবজিগুলো তো এমনিতেই মজা। এখন যারা যারা শীতের শাক খান নাই, পালং শাক, তারা খাবেন, খাই দেখবেন শাকটা আসলেও অনেক মজা। চলে আসলাম ফ্রিজে, কি কি তরকারি নিব ভাবতেছি। তো চিন্তা করছি কালকে হচ্ছে আপনাদের কাতল মাছের মাথা দিয়ে ফুলকপি রান্না করব। তো ফুলকপিটা রাত্রে কেটে রাখবো, কিছু আরও কাজ আছে যা রাত্রে। ফুলকপিটা কুচি করে পলিথিনে রেখে দিব, যাতে সকালে আমার লেট না হয়, কারণ সকালে যেভাবে হোক আমাকে একটু হাঁটতে হবে, সময় পাই না। মাসালা দিলে ফজরের নামাজ পড়ার পর পরে একটু হাঁটতে বের হয়ে যাব। আগে ছেলেকে খাওয়াই, পরে ফুলকপিটা কাটবো। মা হওয়া যে কি কষ্ট রে ভাই, এটা যে মা হয়েছে শুধু সেই জানে। ডিমটা আমার জন্য সিদ্ধ করছে, এখন জাহিদ বলতেছে ও খাবে, তো ওকে দিয়ে দিলাম, পরে আমি আবার সিদ্ধ করে খাবো। আগে আমার বাচ্চাকে খাওয়াই নেই, পরে অন্য অন্য কাজগুলো করব। সারাদিন আমার বাচ্চাটাকে রেখে যাই, যখন আসি তখনই দু চারটা একটু খাওয়াই দিই, নিজে হাতে খায় না, অনেক দুষ্টামি করে। আসলে মা ছাড়া থাকে তো, মা তো মাই, কি বলেন? একটা মা ছাড়া বাচ্চা রেখে যাওয়া, চাকরি করা বা একটা বিজনেস করা খুবই কষ্ট। আমার বাচ্চাটাকে ঠিকমতো সময় দিতে পারি না, তারপরও যতটুকু সময় কাছে থাকি চাই নিজে হাত দিয়ে একটু খাওয়াই দিতে। ও বায়না করে নিজে হাত দিয়ে খাওয়ার জন্য, ওকে খাওয়াই দিয়ে পরে বাকি কাজগুলো করব। কেমন হয়েছে জাহিদ? খাও। বাচ্চাকে খাওয়ানোর পরে কিছু তরকারি কেটে রেখে দিলাম ফ্রিজে, সকালে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, ভিডিওটা যারাই মনোযোগ দিয়ে দেখবেন, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবার করে দিবেন। আমিও আপনাদেরকে দেখে শিখতেছি, কিছু করতে চাই আপনাদের মাঝে। নিয়মিত কিছু ভিডিও ছাড়বো, ভুল ত্রুটি বলবেন, কেমন লাগলো সেটাও জানাবেন। আর একটা হাউস ওয়াইফের খুব কষ্ট, চাইলেই তারা একটা কিছু করতে পারে না। তাদের একটা কিছু করতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হয়। দেখেন সারাদিন কাজ করে আসার পরে আবার রাত্রে কাজ গোছায় রাখতেছি সকালের জন্য, এটা তো মাত্র অর্ধেক, সকালে তো পুরোটাই আছে। তো এই ভিডিওতে এতটুকুই থাকতেছে, বাদবাকি পরের ভিডিওতে দেখাবো রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। যারা যারা আমার ফ্যান ফলোয়ার নিয়মিত অ্যাক্টিভ থাকবে, আমিও তাদের ভিডিওতে অ্যাক্টিভ থাকবো। আল্লাহ হাফেজ।